একটি সুন্দর যুবতী মেয়ে, নাম তার অনুষ্কা। সে একা বাড়িতে বসে কাঁদছিল, কারণ তার বাবা মা কেউ আর বেঁচে নেই। তার জীবনে একমাত্র ভালোবাসা ছিল অজয়, কিন্তু কয়েকদিন ধরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক রাতে হঠাৎ কিছু দুষ্ট গুন্ডা ডাকাত অনুষ্কার বাড়িতে ডাকাতি করতে আসে। অনুষ্কাকে দেখে তারা খারাপ মতলব করতে শুরু করে এবং তার সঙ্গে অসভ্য আচরণ করতে থাকে। অনুষ্কা ভয় পায় না। সে সাহস করে তাদের একজনকে ধাক্কা মেরে বাড়ি থেকে পালিয়ে যায় এবং গভীর জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। সেই জঙ্গলে এক দয়ালু সাধু বাবা থাকতেন। তিনি অনুষ্কাকে তার কুঁড়ে ঘরে আশ্রয় দেন। কষ্ট করে অনুষ্কার কিছুদিন কেটে যায়। এরপর একদিন সাধু বাবা বলেন, আমি হিমালয়ে আমার গুরুদেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তিনি অনুষ্কার দেখাশোনার জন্য একটি বিশাল দয়ালু ভালুক রেখে যান। প্রথম দিকে অনুষ্কা ভালুকটিকে দেখে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে ভালুকটির ভালোবাসা, মায়া ও যত্নে সে মুগ্ধ হয়ে পড়ে। ভালুকটি সবসময় তার খেয়াল রাখত, প্রেমভরা চোখে তার দিকে তাকিয়ে থাকত। একদিন ভালুকটি হঠাৎ নিজেকে আর সামলাতে না পেরে অনুষ্কাকে জড়িয়ে ধরে এবং তার গালে একটি চুমু খেয়ে ফেলে। অনুষ্কা হতভম্ব হলেও সেদিন রাতে বিছানায় শুয়ে সেই চুমুর কথা মনে পড়ে যায়। তার মনে হয় ভালুকটির সেই স্পর্শে যেন অজয়ের স্পর্শ ফিরে এসেছে। দিন যেতে থাকে, অনুষ্কা আর ভালুক কাছাকাছি হয়ে ওঠে। অনুষ্কা তার মাথায় হাত বুলিয়ে দিত, মাঝে মাঝে তারা একে অপরকে ভালোবাসার চুমু দিত। তাদের সম্পর্ক ধীরে ধীরে স্বামী স্ত্রীর মতো হয়ে ওঠে। এক রাতে অনুষ্কা ঘুমিয়ে পড়ার পর দেখে ভালুকটি তার পাশে বিছানায় শুয়ে আছে। সে প্রথমে ভালুকটিকে সরাতে চায়, কিন্তু ভালুকটি তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। অনুষ্কা নিজেকে আর থামাতে পারে না। সে আবেগে ভেসে যায়, তারা দুজনে এক হয়ে যায়। পরদিন সকালে সব মনে পড়তেই অনুষ্কা কেঁদে ওঠে। সে নিজেকে ঘৃণা করতে থাকে, আমি একটা ভালুকের সঙ্গে। ছি ছি। এইভাবে ৩ মাস কেটে যায়। একদিন সাধু বাবা ফিরে এসে দেখে অনুষ্কা ও ভালুক দুজনেই দুঃখে ভরা চোখে বসে আছে। অনুষ্কার শরীরের দিকে তাকিয়ে বুঝে যান সে গর্ভবতী। অনুষ্কা সব খুলে বলে কাঁদতে শুরু করে। সাধু বাবা তাকে সান্ত্বনা দেন। পরদিন সকালে অনুষ্কা ঘুম থেকে উঠে দেখে সাধু বাবা এক বিশেষ যজ্ঞের আয়োজন করছেন। ভালুকটিকে সামনে বসিয়ে, তার গায়ে লাল কাপড় জড়িয়ে, মাথার উপরে ফুল ও বেলপাতা ছড়িয়ে জোরে জোরে মন্ত্র পড়তে থাকেন। ঘণ্টার পর ঘণ্টা যজ্ঞ চলার পরে হঠাৎ ঘটে এক আশ্চর্য ঘটনা। ভালুকটি ধীরে ধীরে রূপ পরিবর্তন করে। সে এখন আর ভালুক নয়, সে এক সুদর্শন যুবক। সে আর কেউ নয়, সেই অনুষ্কার ভালোবাসা অজয়। অনুষ্কার চোখে জল এসে যায়, সে আনন্দে কাঁদতে থাকে। সাধু বাবা বলেন, আমি একসময় এই ছেলেটিকে ভালুক বানিয়ে রেখেছিলাম, কারণ যজ্ঞের সময় সে এক ছোট ভালুকছানাকে আগুন থেকে বাঁচাতে এসে আমার সৃষ্টিতে বাধা দিয়েছিল। আমি ভুল বুঝে তাকে অভিশাপ দিয়েছিলাম। অজয় বলে, হ্যাঁ অনুষ্কা, আমি তোমার অজয়। সেদিন কিছু দুষ্ট লোক আমাকে তাড়া করছিল। আমি জঙ্গলে পালিয়ে আসি, তখন একটি ভালুকছানা ভয়ে দৌড়াচ্ছিল। আমি তার পেছনে দৌড়ালে ছানাটি আগুনে পড়ে যায়। সাধু বাবা আমাকেই দোষ দিয়ে ভালুক বানিয়ে দেন। শুনে অনুষ্কা ছুটে আসে, অজয়কে জড়িয়ে ধরে। তাদের দীর্ঘদিনের প্রেম অবশেষে পূর্ণতা পায়।